মুয়াজ্জিনের দাম বেশি নাকি আমাদের দাম বেশি? মুয়াজ্জিনের দাম বেশি। মুয়াজ্জিন আযান দিলে শয়তান পালিয়ে যায়, মুয়াজ্জিন আযান দিলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়, এবং আযানের শব্দ যতটুকুন যায় ততটুকুন প্রতিটা সৃষ্টি মুয়াজ্জিনের জন্য আল্লাহ দরবারে দোয়া করে, কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মসজিদে এসে কি দিবেন? আযান দিবেন। অনেক মসজিদে এরকম শোনা যায় যে এলাকার মানুষ আযান দেয়, ইমাম সাহেব আযান দেয় না, যারা বলে ইমাম সাহেবের খেদমতে চলে যায়। বড় করে বলুন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি আযানের কি ফজিলত সেটা যদি জানতো, লটারির মাধ্যমে মানুষ নির্বাচন করত। তাহলে দেখেন, যে ব্যক্তি মুয়াজ্জিন, আমরা তো মুয়াজ্জিনকে তুচ্ছ তাচ্ছিল্য করি। এই যে বলে মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়, হাদিয়া পায়, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, এভাবে করে আমরা মুয়াজ্জিনকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম দলীয় হলো আযান, এবং যে ব্যক্তি এই আযান দেয় আমি আল্লাহ তার প্রতিটা শব্দকে কবুল করি, প্রতিটা শব্দের বিনিময়ে তার অতীতের গুনাহ মাফ করে দিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা আযান দেন তাদের দাম কোনো অংশে কম না, বরং আমরা যারা এখানে আছি মসজিদের মধ্যে, আজকে জুমার দিন অনেক মানুষ হবে, প্রত্যেক মানুষের চাইতে যিনি মুয়াজ্জিন ওনার মর্যাদা বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আ'নাকান ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে সবার উপরে জিনাদের সের থাকবে, জিনাদের মস্তক সবার উপরে থাকবে, ইনারা হলো মুয়াজ্জিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যারা মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে ওনাদের মাথা থাকবে সবার উপরে। সবার কি উপরে? ওনাদের সের, ওনাদের গর্দান থাকবে সবার উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন মানুষ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, আজকে এরা কারা যাদের মাথা সবার উপরে, যাদের গর্দান সবার উপরে, তারা এত মকাম কোথায় থেকে পেয়েছে, এত ফজিলত কেন তাদের? তখন ফেরেশতারা বলবে, এরা হলো দুনিয়ার মধ্যে সমস্ত বান্দা যারা আল্লাহর ঘর মসজিদ থেকে আযানের মাধ্যমে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই না, অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউগফারু লিল মুয়াজ্জিনি মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মুয়াজ্জিন, ওই ব্যক্তির মুয়াজ্জিনের শব্দ যতটুকু পর্যন্ত যায় আল্লাহ ততটুকু তার অতীতের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন মনে করেন আমাদের গফুর মোহাম্মদ তালুকদার বাড়ি গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদের মেয়েকে আযান দিচ্ছে, এই আযানের শব্দ যতটুকু শোনা যায়, আওয়াজ যতটুকু শোনা যায় আল্লাহ ততটুকু তার অতীতের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। এই মুয়াজ্জিনের আযান যত জীবজন্তু, মানব দানব, যত বস্তু, আল্লাহর যত সৃষ্টি, জীবিত যত সৃষ্টি এই আযান শুনে প্রত্যেক সৃষ্টি এই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ না, এই মসজিদের আযানিটা গাছপালা শুনতেছে, পশু পাখি শুনতেছে, তরুলতা শুনতেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটা সৃষ্টি মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেয়, প্রতিটা সৃষ্টি মুয়াজ্জিনের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এরপর অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস-সাফিল আউয়ালি। এখানে দুটো কথা বলা হয়েছে। বলছেন যে যারা মুয়াজ্জিন, ওই সমস্ত মুয়াজ্জিনের মর্যাদা যদি মানুষ জানতো, তাদের ফজিলত কি সেটা যদি মানুষ জানতো, তাহলে মসজিদের মধ্যে লটারি দিতে হতো। কি দিতে হতো? লটারি। মানে এত বেশি মানুষ আগ্রহ দেখাতো আযান দেওয়ার জন্য, সবাইকে তো আর আযান দেওয়া সম্ভব হতো না, তখন লটারির মাধ্যমে নির্বাচন করতো কে ব্যক্তি আযান দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযান এবং নামাজের প্রথম কাতারে দাঁড়ানো, নামাজে প্রথম কাতারে দাঁড়ানো, আযান এবং নামাজে প্রথম কাতারে দাঁড়ানোর যে ফজিলত, এই ফজিলত যদি মানুষ জানতো তাহলে লটারির মাধ্যমে মানুষ নির্বাচন করতো। বড় করে বলুন সুবহানাল্লাহ।
মানুষ দাঁড়িয়ে থাকতো কার আগে কে আজান দেবে, কার আগে কে সামনের কাতারে দাঁড়াবে। এ ফজিলত আমরা জানি না বিদায় আমরা অনেকে আজান দিই না, কোথায় চলে যায়, দূরে চলে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আজান দেবে, আজানের শব্দ যতটুকু শোনা যাবে প্রতিটা সৃষ্টি, গাছপালা, তরুলতা, পশু পাখি এবং পানির ভিতরের মাছ পর্যন্ত ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহ দরবারে সাক্ষী দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সাথে সাথে ওই মুয়াজ্জিনের অতীতের গুনাহগুলো মাফ করে দেন। সেজন্য আপনারা আজান দিবেন, মসজিদে এসে কি দিবেন, আজান দিবেন। অনেকে আবার অনেক মসজিদে এরকম শোনা যায় যে এলাকার মানুষ আজান দেয়, ইমাম সাহেব আজান দেয় না, যারা বলে ইমাম সাহেবের খেদমতে চলে যায়। বড় করে বলুন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি আজানের কি ফজিলত সেটা যদি জানতো, লটারির মাধ্যমে মানুষ নির্বাচন করত। তাহলে এর আগের হাদিস ইউগফারু লিল মুআজ্জিন, যে ব্যক্তি আজান দেয় আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেন এবং প্রত্যেক সৃষ্টি মুয়াজ্জিনের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, কোন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা নুদিয়া লিস-সালাতি আদবারাশ শাইতান, মুয়াজ্জিন যখন আজান শুরু করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি যখন উচ্চারণ করেন, তখন মাইকের আওয়াজ যতটুকু যখন শোনা যায় ততটুকুনের মধ্যে যদি কোনো শয়তান থাকে, ওই শয়তান ফালাতে বাধ্য হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আর আপনি হাজারবার চিল্লালেও শয়তান ফালাবে না, শয়তান আরো গার ভিতরে ঢুকে যাবে, শিরায় শিরায় মিশে যাবে। কিন্তু মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার বলে আল্লাহ ধ্বনি উচ্চারণ করে, আল্লাহ ধ্বনি উচ্চারণ করার সাথে সাথে শুরু করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনের দাম বেশি নাকি আমাদের দাম বেশি? একটু আমার সাথে কথা বলেন, মুয়াজ্জিনের দাম বেশি নাকি আমাদের দাম বেশি? মুয়াজ্জিনের দাম বেশি। মুয়াজ্জিন আযান দিলে শয়তান পালিয়ে যায়, মুয়াজ্জিন আযান দিলে অতীতের গুনাহ মাফ হয়ে যায় এবং আযানের শব্দ যতটুকু যায় ততটুকু প্রতিটা সৃষ্টি মুয়াজ্জিনের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আযান দিবেন, বেশি বেশি করে আযান দিবেন। এই আযানের মাধ্যমে কিয়ামতের ময়দানে আপনার মাথা সবার উপরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুআজ্জিনুনা আকবারুন নাস আ'নাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবার উপরে জিনার মাথা থাকবে, ওনারা হলো মুআজ্জিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু তাই না, এভাবে করে ওয়াগফির লিল মুআজ্জিনিনা, আরেকটা হাদিসে পাকের মধ্যে আছে মুআজ্জিন এবং ইমাম, মনে করেন এই জুমার নামাজ যিনি আযান দিয়েছেন এবং যিনি নামাজ পড়িয়েছেন, নামাজ শেষ হওয়ার আগে আগে আল্লাহ ওনাদের অতীতের গুনাহ মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি করে আযান দিবেন। কি দিবেন? আযান। অনেকে আযান দিতে সংকোচ বোধ করেন, এখানে সংকোচের কিছু নাই। আজকে দিবেন, কালকে দিবেন, দিতে 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 আযানের যে সুর সেটা আপনার কণ্ঠের মধ্যে অটোমেটিক চলে আসবে, ঠিক কিনা? প্রথম দিন আপনার ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন দিবেন অটোমেটিক আপনার গলার মধ্যে আল্লাহর কুদরতি ভাবে আযানের সুর চলে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অথচ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো সুর ছিল না। ওনার এখানে যে ভিতরে একটা আলা জিহ্বা, ছোট একটা জিহ্বা থাকে এখানে ছোট, এটা ওনার একটু প্রবলেম ছিল, সমস্যা ছিল। উনি আযান দিলে এরকম সুরে দিতে পারতো না। তো মক্কার মদিনা শরীফের মানুষ ওনারা আল্লাহর হাবিবের দরবারে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বেলাল আযান দেয় তার আযান তো সুন্দর নাই, আযান মধুর না, মধুর কণ্ঠে আযান দেওয়া এরকম একজন মুয়াজ্জিন প্রয়োজন। তো তারা একদিন একজন মানুষকে নির্বাচন করলো যে ব্যক্তি আযান দেবে। সেই ব্যক্তি পরের দিন সকালে আযান দিল। আযান দেওয়ার পরে দেখতেছে ফজর হচ্ছে না, কারণ নামাজ পড়তে হয়, ফজর নামাজ পড়তে হয় যখন নিজের শরীরের এই লুমগুলো যখন দেখা যাবে তখন হলো ফজর নামাজের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? অন্ধকারের মধ্যে ফজর নামাজ পড়লে মাকরুহ। মানে এমন প্রকাশ পাঠতে হবে, এমন আলো বের হতে হবে যে আলোয় নিজের চামড়া কি করা যায়, দেখা যায়। এটা হলো নামাজের ওয়াক্ত। তো যেদিন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন নাই, ওই দিন আর ফজর হয় নাই, আলো বের হচ্ছে না। মানুষ সবাই দাঁড়িয়ে আছে, কিরে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ফজর হচ্ছে না। তখন আমার নবীর দরবারে আরজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন ফজর হচ্ছে না? তো
তখন আমার নবী বলতেছেন বেলাল যতক্ষণ পর্যন্ত আযান দেবে না ততক্ষণ পর্যন্ত ফজর হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষের আযানটাকে দুনিয়ার মধ্যে আর বেলালের আযান এটা আরশ আজিমের মধ্যে পৌঁছে। শুধু তাই না, আমি যখন জান্নাতে গিয়েছি সেখানেও আমি বেলালের আযান শুনেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আযানের জন্য কন্ট্রোল প্রয়োজন, আযানের জন্য হচ্ছে আদবের প্রয়োজন, মহব্বতের প্রয়োজন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কি করবেন? আযান দিবেন। সম্মানিত হাজরিন, এভাবে করে মুয়াজ্জিনের আরো অনেক ফজাইল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের জন্য আলাদাভাবে দোয়া করেছেন। অনেক লম্বা ওয়াকিয়া, বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের জন্য আলাদাভাবে দোয়া করেছেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনি মুয়াজ্জিনের গুনাহ মাফ করে দেন। এই হাদিস থেকে এটা প্রমাণ হলো কিয়ামত পর্যন্ত যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, যারা আযান দেবে, আযানের মাধ্যমে মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, আমার নবীর দোয়া অনুযায়ী আল্লাহ তাদের অতীতের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাদিস, সেজন্য আযান দিবেন। এবং আযানের আরো অনেক ফজিলত। যখন আপনি কোনো একটা জায়গায় বিপদে পড়ে যাবেন, কোথায় পড়ে যাবেন? বিপদে পড়ে যাবেন, বা আপনি নিশিরাতে আসতেছেন, হঠাৎ করে আপনাকে জিন আক্রমণ করেছে। কি করেছে? জিন আছে কিনা? হ্যাঁ, কোরআনে পাকের আয়াত, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ যেভাবে সৃষ্টি করেছি জিনও ঠিক একইভাবে সৃষ্টি করেছি। তাহলে এই আয়াত অনুযায়ী মানুষও আছে, জিনও আছে। আর আপনি নিশিরাতে মাছ নিয়ে বা গোশতের তলে নিয়ে আপনি আসতেছেন, বেশিরভাগ মাছ নিয়ে রাতে যখন আপনি একাকে আসবেন তখন আপনাকে জিন অবশ্যই কি করবে? আক্রমণ করবে। কারণ জিন একটু কি করে? একটু মাছের প্রতি একটু লোভী বেশি, গোশতের প্রতি একটু লোভী বেশি, হাড্ডির প্রতি একটু লোভী বেশি। হাড্ডি দেখলে লোভ সামলাতে পারে না, মাছ দেখলে লোভ সামলাতে পারে না। আপনি আসতেছেন, হঠাৎ করে জিন আপনাকে আক্রমণ করেছে, ওই সময় আপনি আপনার কণ্ঠকে আপনি উচ্চ করে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে আপনি আযান দিতে শুরু করবেন। দেখবেন আপনার আযান দেওয়া মাত্র জিন পালাতে শুরু করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু জিন না, শয়তান পর্যন্ত পালাতে বাধ্য হয়। আপনাকে আপনার নফস কুমন্ত্রণা দিচ্ছে, আপনাকে বলতেছে এই গুনার কাজটি করো। কি করো? এই গর্হিত কাজটি করো। এখন আপনিও জানেন যে এটা গুনার কাজ। এটা কিসের কাজ? গুনার কাজ। কিন্তু নফস শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে যে এই কাজটি করো, এই কাজটি করো। তখন আপনি আযান দিতে শুরু করবেন। কি করবেন? আযান দিতে শুরু করবেন। দেখবেন শয়তানও পালিয়ে যাবে, আপনার নফস বন্ধ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে যখন আমাদের দেশের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়, কি হয়? ভূমিকম্প, তখন আমরা কি দিই? আযান দিই। এরপরে যখন শিলাবৃষ্টি হবে, যখন ঠাড়া শুরু হবে, যখন বিজলি শুরু হবে, ওই সময় আপনি আযান দিবেন। যে কোনো আসমানি বলা, জমিনি বলা, অহর বছর যতই বিপদ আসুক না কেন, প্রতিটা বিপদে যদি আপনি আযানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা, ওনাদের কাছে বেশিরভাগ মুখ দোষ লাগে। কি দোষ? মানুষের বদ নজর পড়ে, জিনের বদ নজর পড়ে কি না? পড়ে। এরকম ছোট বাচ্চা যদি, বা ওনার ছোট বাচ্চার প্রতি যদি জিনের বদ নজর পড়ে বা মানুষের বদ নজর পড়ে, তাহলে ওই বাচ্চার কানের মধ্যে, ডান কানের মধ্যে আযান দিয়ে দিবেন, আর বাম কানে একটা একামত দিবেন। দেখবেন ওই ব্যক্তির শরীর থেকে মুখ দোষ চলে যাবে, বদ নজর চলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যখন নিশিরাতে আপনার সন্তান কান্নাকাটি করবে, ছোট বাচ্চা নাতি নাতনি কান্নাকাটি করে, রাতের একটা দুটা হঠাৎ করে কান্না শুরু হয়ে গেল, কিছুতে বন্ধ হচ্ছে না, তখন আপনি বুঝতে পারলেন এটা কোনো রোগ না, নিশ্চয়ই কোনো একটা কি আসর হতে পারে। তখন আপনি যদি সাথে সাথে ডান কানে আযান, বাম কানে একামত দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার নাতির যে আসরের সমস্যা, ওই আসরের সমস্যা দূর হয়ে যাবে। তাহলে আযানের মাধ্যমে যাবতীয় আসমানি বালা, জমিনি বালা, যাবতীয় মানুষের বদ নজর, জিনের বদ নজর, যাবতীয় মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে যে কোনো সময় যখন আপনি পেরেশানির মধ্যে পড়ে যাবেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, নিজে নিজে মনে মনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবেন। দেখবেন আপনার অশান্ত মন শান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে। আপনার হৃদয়ের মধ্যে রহমতের জুমার শুরু হয়ে যাবে। সম্মানিত হাজরিন, এবং পৃথিবীর মধ্যে সর্বোত্তম বাক্য হলো এই আযান, সর্বোত্তম ধ্বনি হলো আযান। আল্লাহ মহান, আল্লাহ মহান এটা বলে বলে আল্লাহকে আহ্বান করা, আল্লাহ রাসূলকে সাক্ষী দেওয়া,
মানুষকে কল্যাণের প্রতি দাওয়াত দেওয়া, এই কাজগুলো যারা করেন তারাও সম্মানিত, এবং এই কাজগুলো শোনার পরে যারা জবাব দেন তারাও সম্মানিত। বলে বলুন সুবহানাল্লাহ।